7:45 যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায়। অল্প মশলা দিয়েছি। দেখো আমাকে চিকেন লেগ পিস দিচ্ছে না, নিজে একা। হাড় মাংস খেয়ে চামড়া দিয়ে যেন ডুগডুগি বাজাতে। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন ঘড়িতে 10:15 বাজে। দাঁড়াও দেখে নি কত বাজে। 10:20 বেজে গেছে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আর আজকে না রবিবার দেখে একটু ঘুম থেকে বেলা করেই উঠেছি। তো উঠেও তারপরেও সমস্ত কাজ হয়ে গেছে। আর হচ্ছে এখন স্নান করে এসে এই যে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন যাব রান্নাঘরে। আর আরেকজন গেছে বাজারে, মানে চন্দন বাজারে গেছে। বাজার থেকে আসলেই রান্না বান্না করব। তো দেখা যাক, বাজার থেকে যদি কিছু নিয়ে আসে টিফিন, সেটা খাওয়া হবে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন যাই রান্নাঘরে, একটু টুকটাক রান্নার জিনিসগুলো গোছাই। আজকে তো রবিবার, দেখি চিকেন নিয়ে আসে নাকি কি আনে। চলো দেখতে থাকো। চঞ্চল 7:45 ওটা আমার বান্ধবী বলছে, বাবাকে বলছে কালো মানুষ যাচ্ছে, এতটা মাংস এনেছো কেন? তো এই মাত্র চন্দন বাড়ি আসলো, আর আসার সময় যে মাংস নিয়ে এসছে। তো মাংসটা আমি ঢেলে নিলাম। এখন আগেই ধোবো না, আগে খেয়ে নেব, তারপরে ধোবো। আসলে কি বলতো, মানে ক্যারি ব্যাগের মধ্যে ভরা রয়েছে, তো যে পরিমাণে গরম পড়ছে, ভাবলাম যে আগে ঢেলে রাখি, না হলে আবার নষ্ট হয়ে যাবে বা কেমন একটা গন্ধ হয়ে যায় ক্যারি ব্যাগের মধ্যে বেশিক্ষণ থাকলে, জানো তো। তো যাই হোক, মাংসের পিসগুলো দেখো কত বড় বড়, মানে লেগ পিস দুটো তো মনে হয় কত বড়, যে এক একটা লেগ পিস প্রায় মনে হয় ওই 200 গ্রাম করে হয়ে যাবে ওজন। তো চলো আগে খেয়ে নিই। কি কচুরি, ছেঁড়া পরোটা। তোমাদের তখন বললাম না যে দেখি বাজার থেকে মনে হয় টিফিন কিছু নিয়ে আসবে। তো এই যে নিয়ে এসছে পরোটা আর হচ্ছে ঘুগনি। আর হচ্ছে কি, ওকে বললাম যে তুমি খেয়ে যাও, তো আমাদেরকে দিয়েই বেরিয়ে চলে গেছে। মানে এই যে টিফিন আর হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে আবার বেরিয়ে গেছে। ফ্ল্যাটের কিছু কাজ হচ্ছে, আমি বললাম যে না, খেয়ে যাও, তারপরে হচ্ছে যাবে। ফোনে বলছে না, তোমরা খেতে থাকো, আমি চলে আসবো। আমাদের খাওয়া হয়ে যায়, তাও আসে না। খাওয়া কি, রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, তখনও বাড়িতে এসছে, জানো তো। তো যাই হোক, ঠান্ডা হয়ে গেছিলো সব তরকারি। আর এই যে নিয়ে এসছে এখন তো গরম গরম। আর পরোটাগুলো না মানে খুব একটাও ভালো ছিল না, মানে খুব একটা ভালো বলতে মানে শক্ত ছিল, খুব নরম ছিল না। পরোটা যেমন নরম হওয়া উচিত সেরকম নরম ছিল না, শক্ত। এমনি খেতে ভালো, তরকারিটাও বেশ সুন্দর খেতে, ঘুগনি আবার সাথে সয়াবিনও দিয়েছে। তরকারিটা বেশি ভালো লেগেছে আমার পরোটার থেকে। এটা মনে হয় কোনো নতুন একটা দোকান থেকে এনেছে। টিফিন করে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু টিফিনের যে বাসনপত্র সেগুলো সব মাজা ধোয়া করে নিয়েছি। তো এখন এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর পোলট্রি মুরগির মাংস না একটু বেশিক্ষণ ভালো করে না ধুলে না ঠিক যেন আমার কেমন লাগে, আমার মানে ঘৃণা লাগে। ওই জন্য আমি মাংসটা বেশ সুন্দর করে ধুই। আর আমার না কারো মাংস ধোয়া পছন্দও হয় না, আমি কাউকে মাংস ধুতেও দেই না আমি যখন রান্না করি বা থাকি কাছে মাংসের। কারণ মাংসটা আমার একদম মানে খুঁটিয়ে খাটিয়ে রক্ত মক্ত মানে পুরো সাদা করে দিই মাংসটা, জানো তো, না হলে আমার খেতে কেমন ঘৃণা লাগে। তো যাই হোক, এখানে এই যে মাংসটা এখন ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজ করব। মানে রান্নাবান্নার কাজ বলতে আজকে তো শুধু মাংসের ঝোল আর ভাত করব, সেরকম কিছু করব না, তো মাংসের মশলাটাই রেডি করব। তো বন্ধুরা দেখো, রান্নার মোটামুটি সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আজকে আলুরগুলো না অনেকটা বড় বড় করে দিয়েছি, মানে একটা বড় আলু 2 পিস করেছি। তো এখানে মোটামুটি সবই রেডি। এখন ঝটপট রান্নাটা করে নিই। বাইরে যা গরম আর রোদ, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো। আর এখানে এই যে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, এটা পেস্ট করতে হবে। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। দেখো বাইরেটার অবস্থা, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ আর গরম। মানে সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে যাই। এখন ঘড়িতে 11:30 বেজে গেছে অলরেডি।
বেলা হয়েই গেল। কড়াইটা একদম গরম হয়ে গেছে। এখন এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর মুরগির মাংস বা যে কোনো মাংস আমি সর্ষের তেলেই করার চেষ্টা করি। মাছটা ডিমটা যদিও সাদা তেলে করি, কিন্তু মাংসটা আমি কোনো সময় সাদা তেলে করি না, মাংসটা সবসময় সর্ষের তেলেই করি। তো এখানে এই যে মাংস কড়াইতে তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলু ভাজার সময় এখন আমি না একটু নুন আর একটু হলুদ দিই, কারণ ওই যে লোভীগুলো তো আলু ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খেতে চলে আসে। আর নুন আর হলুদ না দিলে আলু ভাজাটা তো বেশ মানে নরম হয় না, আর ভেতরে কিছু ঢোকে না। আমার মনে হয় যেন কি ভাল লাগবে না খেতে। মানে আমি কিন্তু খাই না, তারপরেও ওরা খায় দেখে আমার মনে হয় যে একটু নুন আর একটু হলুদ দিই তাহলে বেশ ভালো হবে। তো যাই হোক, ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখানে এই যে মশলা করে নিচ্ছি। আজকে জানো তো শিলনোড়ায় মশলা করে রান্না করব। আর তোমরা তো জানোই শিলনোড়ায় যে মশলা বাটা দিয়ে রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু মানে কি বলবো, মানে অনেকই আলাদা হয়ে যায়, মানে পুরো ডিফারেন্ট। দেখবে শিলনোড়ায় মশলা দিয়ে রান্না করবে বাটা মশলায়, আর মিক্সির বাটা মশলায় রান্না করবে, দুটো তফাৎ বুঝতে পারবে। মানে শিলনোড়ার মশলার রান্নার স্বাদটাই যেন আলাদা হয়। তো আমি বেশি কিছু মশলা দেব না, বেশি কিছু বলতে মানে আদা রসুন তো দিতে হবেই, আদা রসুন ছাড়া তো আর মাংস হবে না। তো অল্প অল্প করেই দিয়েছি, পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছিলো, পেকে গেছিলো, কিন্তু কাঁচা লঙ্কা তো ওইটাই মানে বেটে নিলাম। আর বেটেছি একদম খুব মিহি করে বাটিনি, একটু যাতে মানে গোটা গোটা থাকে সেরকম করেই বেটেছি। তো তারপরে এই যে আলু ভাজাটা তুলে নিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে ভেজে নিলাম। আজকে বললাম না শিলনোড়ায় করবো দেখে একদম অন্য রকমভাবে করব। আমার দিদা কিন্তু সব সময়ের জন্য এইভাবে মাংসটা রান্না করে, আর খেতে এত ভালো লাগে কি বলবো। মানে এইভাবে বলতে মানে এইভাবে আরও আরেকটাভাবে দুইভাবে আর কি দিদা রান্না করে। আমি দিদার রান্না দেখেই আমি ছোটোবেলা থেকে বেশি মাংস টাংস এইসব শিখেছি, মায়ের আর দিদার থেকেই শেখা রান্নাগুলো যত। তো যাই হোক, মাংসটা ভেজে তুলে নিয়ে তার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা আর একটু জিরে আর একটু চিনি দিয়েছি। আমার দিদা কোনোদিনও রান্নায় চিনি দিত না, মানে মাছ মাংসে কোনোদিনও চিনি দিত না, হয়তো বা সবজিতে কোনো মানে যেরকম পাঁচমিশালি সবজি, তারপরে কোনো ছোলার ডাল এইসবই মিষ্টি দিত, কিন্তু মাছ মাংসে কোনোদিনই মিষ্টি দিত না। আমি এটা আবার শিখেছি শাশুড়ির কাছ থেকে, যে রান্নায় একটু চিনি দিলে স্বাদটা নাকি খুব ভালো হয় আর ব্যালেন্সটাও ভালো আসে। এখানে এই যে মাংস তারপরে দিয়ে দিয়েছি মশলা কষিয়ে, আর টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দেখো কালারটা কি সুন্দর এসছে, এক ফোঁটা শুকনো লঙ্কা দিইনি। তারপরে দেখো কালারটা মনে হচ্ছে কি মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তাই না? কিন্তু না, কাঁচা লঙ্কায় যেহেতু লঙ্কাগুলো পেকে গেছিলো, আর তার মধ্যে দিয়েছি টমেটো, আর তার মধ্যে ওই যে চিনি দিয়েছিলাম, সেই জন্যই। তো এই যে আরেকজন তো চলে এসছে কষা মাংস নেওয়ার জন্য, কষা মাংস নিয়ে চলে গেছে। আর এদিকে এই যে বললাম না ভাতের হাঁড়িতে জল দিয়ে রেখেছিলাম, তো অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম, যে চাল দেবো তার আগে গরম জলটা মাংসে দেবো। আর মাংস মাছ বলো কেন যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা আলাদা হয়। তো ওইদিকে মাংসের জল দিয়ে ওটা ফুটতে দিয়ে এদিকে এই যে ভাতের হাঁড়িতে আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই। তো এই যে তরকারি ভাত হতে থাক, আর ঘড়িতে দেখো 1:30 বেজে গেছে অলরেডি। কি করে যে বেজে যায় আমি না বুঝতে পারি না। কেমন হচ্ছে বাবা মাংসটা? ভালো হচ্ছে সত্যি? তো এখন হচ্ছে ভিডিও হচ্ছে এডিটের বাকি রয়েছে একটুখানি, মানে ভয়েস ওভার দেওয়াটা বাকি রয়েছে। আর এখন তো আমি দিনের বেলাতেই ভয়েস ওভার দিই, কারণ এই যে চলে এসছে। মাংস একদম রেডি হয়ে গেছে, এখন ভাতটা উপর দিলেই রান্না মোটামুটি কমপ্লিট। এক তরকারি ভাত, জানোই তো মাছ মাংস হলে মানে আর কিছু খেতে চায় না ওরা, ওই জন্য আমি আর রান্নাও করি না, কারণ বেশি হয় নষ্ট হয়। তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট। এই যে বাসনপত্র ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এই যে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। আর আজকে তো শুধু মাংসের ঝোল আর ভাত। দেখি সোনার বাবাকে ডাকি, ও তো ঘুমিয়ে পড়েছে, কি বলে শুনি। কি গো, ওই উঠবে না? খাবে না? ওঠো, বাড়বো ভাত খাবে না? ঠিক আছে। শুনতেই পেলে ও বললো যে আমি খাবো না। আসলে কি বলতো, ও যদি ঘুমিয়ে পড়ে একবার তাহলে কারো বাবার সাধ্য নেই ওকে তুলে খাওয়ানো। কি হয়েছে বলতো, আজকে যেহেতু রবিবার, এবার আজকের দিনে একটু বেলা করে মানুষটা ঘুমাবে, কিন্তু সেটাও পারলো না। ওই যে ফ্ল্যাটের কাজ হচ্ছে, আর ওকে ছাড়া তো কারো উদ্ধার হবে না, সেই জন্য তো সেহেতু যেতে হয়েছে। বেচারি সারাটা সপ্তাহ তো সেই ভোরবেলা ওঠে, ভোরবেলা বলতে তাও সেই 4টের সময় ওঠে, 5টার মধ্যে বেরিয়ে যায়, কোনো কোনো দিন তো 4:30-র সময়ও বেরিয়ে যায়। একটা দিন ছুটি, তাতেও সে ঘুমাতে পারলো না। তো বললো তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। তো সেই জন্য আমি আর সোনা এখন খেয়ে নিচ্ছি, ও উঠলে তারপর ওকে খেতে দিয়ে দেবো। আর মাংসটা আজকে এত ভালো হয়েছে,
দেখো বন্ধুরা, আমার মা এখানে খেয়ে যাচ্ছে আর আমাকে ভিডিও করাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না। বিশ্বাস করো, হ্যাঁ, শিল নোড়ায় না মশলা বেটে সেই মাংসের। দেখো আমাকে চিকেন লেগ পিস দিচ্ছে না, নিজে একা একাই খেয়ে যাচ্ছে। শোন বাবা, আমাকে হাড়টা দিও। হ্যাঁ, চিকেন লেগ পিস খাস না? হ্যাঁ, আমি লেগ পিস খাই না, কিন্তু হাড়টা শুধু খাই, দেবে। আর আমি শুধু সলিড মাংস খাই। এখন ঘড়িতে মোটামুটি 10টা বাজে। সোনা এইমাত্র পড়ে আসলো, এসেই বলছে মা খেতে দাও। আসলে অনেকটাই রাত হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে সোনার। আজকে যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়েছে দুপুরবেলা, আসলে কদিন ধরেই না মানে আবার দুপুরবেলা খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো বিকেলবেলা বললাম যে একটু কিছু খেয়ে যা, তো বললো না আমি এখন আর খাবো না, তুমি এসে খাবো একেবারে ভাত মাংস দিয়ে। মাংসটা এত ভালো হয়েছে, আর ও না মানে খায়, একবারে খেতে পারে না, বারবার একটু একটু করে নিয়ে নিয়ে খাবে এরকম। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি বাসনপত্র মেজে নিয়েছি। আমি টুকটাক কাজ করছিলাম, তাতে মানে সেই ফাঁকে ওদের খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে আমি খাবো, আর এখানে দেখো আমি কি দিয়ে ভাত খাবো। ভাতটায় জল ঢেলে নিয়েছি। তো সকাল মানে আজকে মানে রাতে আর কিছু রান্না করতে হয়নি, সবই ছিল। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে দেখি 2 পিস মাংস রয়েছে। আসলে আমি মানে একবার মাংস খেলে না আরেকবার আমার আর খেতে ইচ্ছা করে না। তারপরে আজকে মাংসটা এত ভালো হয়েছে দেখে আমি আবার 2 পিস রেখে দিয়েছি মাংস, আর তরকারি সব ওদের দিয়ে দিয়েছি। তো কালকের একটু পনিরের তরকারি ছিল, মানে শুধু আলু আর পনির ছিল, তো সেইটাই এখন বের করে নিয়েছি। আর এই যে ভাতের মধ্যে নুন আর লঙ্কা ডলে তারপর হচ্ছে এই যে আলুটা দিয়ে ভাতটাকে চটকে মেখে তারপর ওই যে পনির দিয়ে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে মাংস দিয়ে খাবো। এইভাবে ভাত খেতে যে কি ভাল লাগে, বিশেষ করে এই গরমকালে খুব ভাল লাগে। জল ঢেলে এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু মাংসের ঝোল বা মাংসের পিস 1 পিস 2 পিস হলেও হয়, আবার না হলেও হয়, পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করেই কিন্তু ঘরে চলে যাব মোটামুটি। 12টা 1 বেজে গেছে আর আমার বর কিন্তু ঘুমিয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। একটু বলেও না, বলেও না, বলেও না। আমার ছেলে বলছে ঈদ মুবারক, চিন্তা করা যায়। তো বন্ধুরা, দেখতে দেখতে এই যে এই কালো মানুষটার সাথে আমি 14টা বছর পার করে দিলাম। মানে 14 বছর, 14 বছর একদিন। যাই হোক, 14 বছর কিন্তু আমাদের 12টা বেজে গেছে। তো কালকে আর কি আমাদের বিবাহ বার্ষিকী, মানে আজকে 12টা তো বেজেই গেছে ধরো। তো 14 বছর আমি কাটিয়ে দিলাম। আমার নিজেরই ভাবতে অবাক লাগে যে আমি কী করে 14টা বছর কাটিয়ে দিলাম এই মানুষটার মানে সঙ্গে। মনে হয় এই তো সেই দিন বিয়ে করলাম, আর দেখতে দেখতে 14টা বছর পারও হয়ে গেল। তো যাই হোক, চলো সবাই আমাদের আশীর্বাদ করো, আরও যেন 14 কেন আরও মানে বছর আছে, আমি যেন ওর জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে একদম ওর সেই কথায় আছে না, ছাল চামড়া তুলে না কি যেন বলে, হাড় মাংস খেয়ে চামড়া দিয়ে যেন ডুগডুগি বাজাতে পারি ওর আমি। ঠিক আছে, এইটাই তোমরা আমাকে আশীর্বাদ করো। কথা আসতো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।